কাকু ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের যেই বর্ণাঢ্য র্যালি, তার প্রক্ষণে সমবেত স্থলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম লিটু, আরও উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মাদারীপুর জেলার সংগ্রামী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট অলিউর রহমান দর্জি, আরও উপস্থিত এই সভার সভাপতি এবং যার নেতৃত্বে এই বিশাল বর্ণাঢ্য র্যালি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহসভাপতি জনাব আরিফুল ইসলাম দুলাল, আরও উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাবেক সহসভাপতি জামাল হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন কালু, আরও উপস্থিত সাবেক ছাত্র দলের সদর উপজেলার সাধারণ সম্পাদক বিদ্যুৎ বাকাউল, পৌর যুব দলের সংগ্রামী আহ্বায়ক বাশার মাতুব্বার, সংগ্রামী সদস্য সচিব কামরুল হাসান, সদর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ কাজী, যুগ্ম আহ্বায়ক আসাদ খান, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক শাহিন খলিফা, রনি মুন্সি, জেলা যুব দলের নেতা কামাল পাশা, শামীম আহমেদ, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক সিএম শামীম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাসির ভাই সহ সদর উপজেলা ছাত্র দলের অন্যতম নেতা মঈন খান, পৌর যুব দলের নেতা মিল্লাত মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোস্তফা শিকদার, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির তালুকদার, রাসেল চকিদার সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সকলকে জানাই আমি আমার জেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আমার, ৪৪ বছর আগে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল নামে জিয়াউর রহমান যেই দলটিকে প্রতিষ্ঠা করেছিল, সেই দল বাংলাদেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে হাঁটি হাঁটি পা পা করে আজকে ৪৪তম বছরে পা দিয়েছে। বাংলাদেশের যখন এই কোনো অশুভ শক্তি, অশুভ থাবা এই দেশের উপর গ্রাস করতে চেয়েছিল স্বেচ্ছাসেবক জনতা, তখন ওই অগণতন্ত্র এবং ওই স্বৈরা শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশ একটি নতুন করে স্বাধীন হয়েছে আমাদের কিছু অসংখ্য যুবক ছাত্র জনতার রক্তের বিনিময়, তার মধ্যে মাদারীপুরও অনেক শহীদ হয়েছে। বন্ধুরা আমার, একটি কথা বলতে চাই, ওই স্বৈরাচারী আওয়ামী লীগ নতুন করে যদি কোনো অরাজকতা নৈরাজ্য সৃষ্টির পায় তারা করে, আমরা জাতীয়তাবাদী শক্তি সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই অপশক্তির দাঁত ভাঙা জবাব দেব। বন্ধুরা আমার, আমরা সকলে একত্রিত হয়ে একটি সুন্দর সুষ্ঠু সমাজ গড়ব, যেই সমাজে থাকবে না কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো রাহাজানি, কোনো অরাজনীতিকের স্থান থাকবে না। সেই একটি সুন্দর সমাজ বিনির্মাণ করব, যেহেতু আমাদের আবু সাইদ ভাইরা জীবন দিয়ে একটি স্বৈরা শাসককে পতন করে একটি সুন্দর সরকারের উপহার দিয়েছেন, একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন। সেই বাংলাদেশে আমরা সুন্দরভাবে সুষ্ঠু একটি পরিবেশ গড়ে তুলব। আগামী দিনে এই বাংলাদেশ বিনির্মাণে যে কোনো দরকার বা যে কোনো আন্দোলন সংগ্রাম আসবে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একতাবদ্ধ হয়ে এই আন্দোলন সফল করব এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য
যা কিছু দরকার আমরা তাই করব, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিয়েছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।